ভয়ঙ্কর ঘটনা, কেমিক্যাল বোঝাই ট্রাকে আগুন। জ্বলন্ত ট্রাক রাস্তা দিয়ে ছুটছে, সড়কের পার্শ্ববর্তীতে দাঁড়িয়ে থাকা বাস ও ট্রাকে আগুন ছড়িয়ে পড়ে। ঘটনা ভয়ানক দৃশ্য হাওড়ার ধুলোগড়ে জাতীয় সড়কের সার্ভিস রোডে। এই দৃশ্য একেবারে দাউ দাউ করে জ্বলছে রাতের অন্ধকারে। বাস, ট্রাক, কেমিক্যাল বোঝাই ওই জ্বলন্ত গাড়ি থেকে সড়কে কেমিক্যাল পড়ে দাউ দাউ করে জ্বলছে, গোটা রাস্তা দাউ দাউ করে আগুন জ্বলছে। এমন দৃশ্য রীতিমতো স্থানীয় মানুষ আতঙ্কিত হয়ে পড়ে। আর সেই জ্বলন্ত ট্রাক থেকে রাস্তার পার্শ্ববর্তীতে একাধিক ট্রাক ও বাসে আগুন ছড়িয়ে পড়ে। ঘটনার সূত্রপাত ধুলোগড় চৌমাথা ট্রাক টার্মিনাসের ঠিক আগের যে পাম্প, সেই পাম্প সংলগ্ন স্থানে একটি ট্রাকে প্রথম আগুন দেখা যায়। যেহেতু পাম্প সংলগ্ন, পাম্পে আগুন লাগলে ভয়াবহ রূপ নিতে পারে, সে কারণে ওই জ্বলন্ত ট্রাকের চালক সে ওই পাম্প সংলগ্ন স্থান থেকে দূরত্ব অর্থাৎ একটু দূরে কোনো রকমে ট্রাকটিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। সেই নিয়ে যাওয়ার সময় অর্থাৎ বড়সড় বিপদ এড়ানোর জন্যই কিন্তু ট্রাক চালক ট্রাকটিকে জ্বলন্ত অবস্থায় অন্যত্র নিয়ে যাওয়ার চেষ্টা করে, এমনটাই জানাচ্ছেন স্থানীয় মানুষ। আর সেই সময় ওই কেমিক্যাল বোঝাই ট্রাকটিকে অন্যত্র নিয়ে যাবার সময় সড়কের পার্শ্ববর্তীতে বাস ও ট্রাক যে দাঁড়িয়েছিল, সেই ট্রাক বাসে আগুন ছড়িয়ে পড়ে। জানা যাচ্ছে প্রায় 5টি বাস ও ট্রাকে আগুন লেগেছে এই ঘটনায়। ঘটনা ঘটতেই ধুলোগড় ট্রাফিক সাঁকরাইল থানার পুলিশ পথে নামে পথ চলতি মানুষকে নিরাপদ দূরত্বে থাকার পরামর্শ দেন, মাইকিং করা হয়। এই একেবারে একাধিক স্থানে 2 থেকে 3টি স্থানে এইরকম ট্রাক ও বাসে আগুন লাগায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হয় স্থানীয় প্রশাসনকে। ধুলোগড় ব্যস্ত সড়ক, 16 নম্বর জাতীয় সড়ক ধুলোগড় ঢোকার ঠিক আগের সার্ভিস রোডে এমন ঘটনা। আর একাধিক স্থানে অগ্নিকাণ্ডর জেরে পরিস্থিতি নিয়ন্ত্রণে বা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি যাতে না হয়, সেই দিক থেকে পুলিশের যে তৎপরতা তা কিন্তু চোখে পড়ার মতো ছিল। ওই যেই স্থানগুলিতে আগুন লাগার ঘটনা বা যেখানে ট্রাক বাস জ্বলছে, সেইখান থেকে যে লাগোয়া বাস এবং অন্য ট্রাকগুলিকে দ্রুত সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছে পুলিশ, সেই দৃশ্য চোখে পড়ে। 16 নম্বর জাতীয় সড়কের সার্ভিস রোডে ধুলোগড়ের একাধিক স্থানে দাউ দাউ করে জ্বলছে বাস, ট্রাক। আর সেখানেই দাঁড়িয়ে রয়েছে বাস, ট্রাক, যাতে করে আরও দ্রুত আগুন ছড়িয়ে না পড়ে, সেই দিক গুরুত্ব রেখে বাস ও ট্রাকগুলিকে পুলিশের পক্ষ থেকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়। একই সঙ্গে দমকল পরিস্থিতি বা আগুন নেভানোর কাজ দ্রুততার সঙ্গে করে, যে কারণে কিন্তু বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া যায়। হঠাৎ এমন পরিস্থিতি, একেবারে ভয়ঙ্কর যে দৃশ্য কিভাবে ঘটলো, কেন ঘটলো, পাম্প সংলগ্ন স্থান থেকে জ্বলন্ত ট্রাক কিভাবে ছুটলো, ওই যে ট্রাক চালকের ভূমিকা কি ছিল, সে বিষয়ে স্থানীয় মানুষ কি জানাচ্ছে, প্রত্যক্ষদর্শীরা কি জানাচ্ছে, সে বিষয়ে জানবো। আগ লেগে গেছিল, তারপরে আমরা ড্রাইভার লোক সব মিলে বাহার করলো ওকে। ও ড্রাইভারে আমরা বাহাদুরি দিচ্ছি যে ও ফাঁকা দেখে চলে গেছে। এই বিচে আমরা প্রশাসন, পাবলিক, ড্রাইভার, খালাসি সবই হেল্প করেছি। দেখুন, সাধারণ যারা মানুষ সেই জায়গাতে ছিল তারা যেটা বলছে যে ওই গাড়ির ড্রাইভারটা টোটালি সচেতন হয়ে ওই পরিস্থিতিটাকে বীরের মতো মোকাবিলা করে গাড়িটাকে এখান থেকে দ্রুত সরিয়ে নিয়ে গেছে। নাহলে এই জায়গাটা এমনি আপনার ধরুন ব্যস্ততা এবং সামনে বিশাল পাম্প এবং আরও অন্যান্য সব ফ্যাক্টরি বা অনেক কিছু ছিল, এবং চৌমাথা মোড় ধুলাগড় যে ক্রসিং, যে ধুলাগড় মেন যে ক্রসিং, তার যে সার্ভিস রোডের চৌমাথা মোড় ওভারব্রিজের নিচে, এই জায়গাটাতে ড্রাইভারটা এখান থেকে গাড়িটাকে নিয়ে গিয়ে আর আগের দিকে নিয়ে গিয়ে অনেক কিছু জিনিসকে বাঁচিয়েছে। অনেক কিছু ভয়ঙ্কর ক্ষতি হতে পারত। স্থানীয়দের কথায় চালকের তৎপরতা যদি না দেখা দিত তাহলে হয়তো আরও ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হতে পারত, এমনটাই আশঙ্কা করছেন তারা।